আজকে সেই মুসলমান হইয়া আমরা নিজে ধান্দায় আছি আমি কেমনে বড় লোক হব। রমজানের পণ্যগুলো স্টকে রাখিয়া বাজার ছুট করাইয়া এক এক কেজি ডাবল লিডাবল চোডাবল দাম বাড়াইয়া তারপরে রমজানে মুসলমানকে খাওয়াবো, আর আমার পকেটে এক রমজানের ব্যবসা দিয়া আমি আলাউদ্দিনের চেরাগ হয়ে যাব, অনেক বড় কোটিপতি হইয়া যাব। তার মানে কি আপনি দুনিয়ার কুকুর, দুনিয়ার লোক, আপনার মধ্যে মুসলমানের কোনো মায়া নাই, ইসলামের কোনো মায়া নাই, রমজান মাসের কোনো শ্রদ্ধা নাই, কোনো ভক্তি নাই। আপনি তারাবির নামাজের কোনো একরাম করলেন না, সেহারির একরাম করলেন না, ইফতারের একরাম করলেন না, আপনি পকেট বাড়ি করার সব ব্যবস্থা করলেন। যদি এমনটি হয় তার মানে আপনি দুনিয়ামুখী, দুনিয়ামুখী, যার মুখ দুনিয়ার দিকে, দুনিয়ার লোভ, তার ঈমান কখনো পাকাপোক্ত হয় না। শিক্ষণীয় আছে না নেই? এক কথা সাহাবী এটা বললেন। দুই নম্বর মনে রাখবেন, দুই নম্বর কথা সাহেবের বলে যালিকা আসহারতু লায়ালি। ওগো নবীজি, আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য, ঈমানের চাহিদা পূরণ করার জন্য আমি রাত্রে বেশিক্ষণ ঘুমাই না, প্রায় রাত আমি জাগ্রত থাকি, জিকির আজকার করি, চোখের পানি দিয়ে আমি যায় নামাজ বাসাই এবং আমি জিকির করি, কোরআন তেলাওয়াত করে রাত্রে প্রয়োজন মোতাবেক অল্প টাইম আমি রোজা রাখি, ঘুমাই, বাকি সব টাইম আল্লাহর গোলামের মধ্যে আমি সময় কাটাই দিই। রাত্রে আমার ঘুম হয় না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বোঝা গেল আমার ভাইরা, ঈমানকে পরিপূর্ণ করার জন্য, আমলকে আল্লাহর কাছে কবুল করানোর জন্য, পরিপূর্ণ মুখলেস ইখলাস সঙ্গে আমল করার জন্য সাহাবাওয়ালা ঈমান, সাহাবাওয়ালা আমল আমরা যদি গ্রহণ করতে চাই, তাহলে দুই নম্বর সবক হইল শেষ রাত্রে আল্লাহ সারা রাত মোবাইলের ভিতরে কাটাই দেব, গুনার ভিতরে আমার সময় চলে যাবে, একটু আল্লাহ বিল্লাহ আমি করব না, জায়নামাজটা বিছাইয়া রাখা, তাহাজ্জুদ আমি পড়বো না, কোরআন তেলাওয়াত করব না, এটা কিন্তু হইতে পারে না। কোরআন তেলাওয়াত যে ব্যক্তি করবে, তাহাজ্জুদ পড়বে, শেষ রাত্রে আল্লাহর কাছে ধর্ণা দিবে, মাপ চাবে, গুনাহ মাপ চাইয়া চোখের পানি দিয়ে বুক বাসাবে। এই হাদিস দ্বারা বোঝা গেল তার ঈমান হবে পরিপূর্ণ ঈমান। কথা কর না, ঠিক না? তাহলে আমরা কি এটা করার দরকার আছে না নেই? রমজান মাসে করবেন তো ইনশাআল্লাহ। কারা কারা কমাস কম রমজান মাসে পুরা রাতটা আমরা অল্পক্ষণ ঘুমের জন্য টাইম দিয়া বাকি টাইম কোরআন তেলাওয়াতে থাকবো, তারাবির নামাজে থাকবো এবং ভালো ভালো কাজের মধ্যে থাকবো, তাহাজ্জুদ আমরা পড়বো, আউয়াবিন পড়বো, চাষ পড়বো, নফলগুলা বেশি বেশি করবো, কোরআন তেলাওয়াত করবো, আর রোজা রাখবো এবং তারাবির নামাজ পড়ে আমরা আল্লাহকে রাজি করার জন্য সব করব। এই যদি আমার মানসিকতা হয়, আমাদের 5 তারিখের সেই বিপ্লব যেটা আসছে আমাদের কাছে, এটা সুফল পাওয়ার সম্ভাবনা প্রবল। ঠিক না বেরিক? আল্লাহ তুমি কবুল ফরমাও। ও আমার ভাইরা, শোনেন, হাদিস থেকে আপনি সবক টানেন। এটা আমার আর আপনার কোনো কাহিনী, ব্যক্তিগত বিষয় না, এটা হাদিসের বিষয়। হাদিসটা মুসনাদে বাজ্জারের ভিতরে আছে, মুআজামুল ওয়াসিত ইমাম তাবরানী লিখেছেন, এবং এই হাদিসটা মুসনাদে আহমদ ইবনে হাম্বল এই কিতাবের মধ্যে এসেছে। তাই এটা সহিহ হাদিস, আপনি এটার উপর আপনি আমল করতে পারেন। এই সাহাবী বলেন, 2 নম্বর, আমি রাত্রে ঘুমাই না। ঘুমাই না মানে কম ঘুমাই। আমার কথা কি বুঝছেন না বুঝেননি? আমার দেশে তারাবির নামাজ হবে না, আবার তারাবি পড়বো না ইনশাআল্লাহ। কারা কারা পড়বো তারাবি? আল্লাহ তুমি হাতগুলো কবুল ফরমাও। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ আফতারাজা সিয়ামা ইয়াউমিহি ওয়া সানানতু লাকুম কিয়ামাহু। জনাবে সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ পাক রমজানের দিনে রোজা রাখা ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আমি নবী রাতে কিয়াম করা, নামাজ পড়া, এই নামাজের মধ্যে তাহাজ্জুদ সহ তারাবি সহ সব আছে, আমি এটাকে সুন্নত করেছি। বলেন সুবহানাল্লাহ। এমন বুখারী হাদিস, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে আসতেন, আর সাহাবায়ে কেরাম
নবীর পিছনে নামাজ শুরু করতেন। করতে পড়তে 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 রাতের তিন ভাগের এক ভাগ প্রথম রাত্রে চলে গেছে। দ্বিতীয় দিন আবার রসুল নামাজ পড়াইছেন, তারাবির নামাজ। রাত্রের 2 ভাগ চলে গেছে, 1 ভাগ অবশিষ্ট আছে। আর পরের দিন তৃতীয় দিন আমার নবী তারাবির নামাজ পড়াইতে 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 সাহাবায়ে কেরাম বলেন, খাসি তো আমাদের ভয় হয়েছিল ওই দিন আমাদের সেহরি খাওয়ার টাইম থাকবে না, পুরা সেহরি পর্যন্ত পুরা রাত নবী তারাবি পড়েছেন বলে সুবহানাল্লাহ। হাদিসগুলা বুখারী শরীফে। তাহলে আমার নবীজি শর্টকাট তারাবি পড়ছেন না রাতকে রাত তারাবি পড়ছেন? এই আমার ভাইরা কথা বলেন না, মুখ খুলি কথা বলেন। আমরা কি সেই নবীর সুন্নত অনুকরণ করতে চাই? তাইলে কি আমরা বেশি তারাবি পড়বো না কম তারাবি? আজকে আমাদের ভিতরে একটা স্কলার, কিছু স্কলার তৈরি হয়েছে, তারা ফতোয়া দিচ্ছে যে 8 টাকা তারাবি পড়লে যথেষ্ট, আর লাগবে না। এমন ফতোয়া পাইছেন না আপনারা? পাইছেন না? বন্ধু কথা বলি, বন্ধু শোনেন, এই সমস্ত ফতোয়ার দিকে যায়েন না। 1500 বছর পর্যন্ত সাহাবা, তাবেঈন, তবে তাবেঈন, আইম্মে মুজতাহিদিন, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ সহ সমস্ত বুজুর্গানে দিন, আল্লামা চার তরিকার পীর মাশায়েখ, সমস্ত উলামায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েছেন। কারণ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বয়ান করছেন, যে হাদিসটা বাইহাকি শরীফের মধ্যে আছে, যে হাদিসটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনার মসজিদে তারাবির নামাজ পড়ছেন। নবীজির তারাবির সংখ্যা ছিল 20 রাকাত। 20 রাকাত, এটা হলো ইবনে আব্বাসের হাদিস। হাদিসটা বড় বড় 2 কিতাবের মধ্যে আছে। আমার ভাইরা, এই হাদিসের মধ্যে একটা রাবি আছে, বর্ণনাকারী ইব্রাহিম ইবনে ওসমান, ওনার সম্পর্কে একটু বিতর্ক আছে সামান্য, কিন্তু আহামরি কোনো বিতর্ক না। এই বিতর্কের দ্বারা হাদিসটা আমলযোগ্য, সহির মধ্যে থাকে, এটা কোনো জয়ীফ আর দুর্বল হয় না। কিন্তু আরেকটা হাদিস 8 টাকার সম্পর্কে আছে, জাবির ইবনে আব্দুল্লাহর হাদিস। সেই হাদিসের ভিতরে দেখা যায় তিনি বলেন, আল্লাহর নবী 11 রাকাত নামাজ পড়ছেন, 8 রাকাত নামাজ পড়ছেন। এই হাদিসটা 3 জায়গার মধ্যে কঠিন কঠিন দুর্বল, কঠিন ভাবে দুর্বল, কঠিন ভাবে দুর্বল। একজন জাল হাদিস বানানেওয়ালা বর্ণনাকারীও এই হাদিসের মধ্যে আছে। অতএব এত দুর্বল হাদিস, এটা গ্রহণ করার কোনো সুযোগ নাই। গ্রহণ করলে আপনি ইবনে আব্বাসের হাদিস গ্রহণ করবেন, যে হাদিসের মধ্যে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারাবি নামাজ 20 রাকাত ছিল। সুবহানাল্লাহ। কয় রাকাত? জোরে কোন কয় রাকাত? এটা হলো নবী আলাইহিস সালামের তারাবির নামাজের কথা। যদি আপনি নবীজির পরে সাহাবায়ে কেরামের দিকে তাকান, একজন সাহাবীর থেকে এই প্রমাণ নাই তারা 8 রাকাত বা 10 রাকাত পড়েছিলেন। সমস্ত সাহাবা 20 রাকাত পড়েছেন। 1.25 লক্ষ সাহাবা 20 রাকাত তারাবি করছেন। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদের ভিতরে ইমাম ঠিক করলেন। ইমাম ঠিককে বলেন, তুমি 20 রাকাত তারাবির নামাজ পড়াও। আর ওমরের জামানাতে 20 রাকাত চলছে। চলতে 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 সারা বিশ্বের মুসলিম দেশগুলির ভিতরে 20 রাকাত তারাবির নামাজ হয়েছে। একটা প্রমাণও নাই কোন একজন সাহাবীও 8 রাকাত বা 10 রাকাত পড়ছেন। প্রত্যেক সাহাবী দেখা যায় 20 রাকাত তারাবি পড়ছেন। সুবহানাল্লাহ। বরং মদিনা শরীফের খবর ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জামানায় দেখা যায় মদিনার মুসলমানরা 36 রাকাত তারাবি পড়ছেন। সুবহানাল্লাহ। কত জোরে? 36 রাকাত। 8 রাকাত না 36 রাকাত? আপনি বলবেন হুজুর এটা কেমন কথা, তারাবি 20 রাকাত হইলে উনি 36 রাকাত আরগুলা বাড়াইলেন কেমনে? এইটা হলো নফল নামাজ। ঘটনা হইল এই, মক্কার মুসলমানরা তারাবির নামাজ পড়তেন 20 রাকাত। বিশ্ববিদ্যালয়ে বৈঠক কয়টা? 4 রাকাতের পর পর কয়টা? 4 রাকাত। 5টা 4 রাকাত, ঠিক না? মাঝখানে 4 রাকাতের পরে বৈঠক আছে না?